যেন শ্রীহরি নারায়ণের শরণাগত হলেন। শ্রীহরি নারায়ণ এসে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা আমায় ডেকেছো কেন? তোমরা আমায় ডেকেছো কেন? প্রভু, আমরা তোমায় ডেকেছি কেন জানো প্রভু? আমাদের যে বড় বিপদ। প্রভু, তুমি তো এই বিপদ থেকে রক্ষা করতে পারো, তাই তোমার শরণাগত হয়েছি প্রভু। তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। না তোমার কি বিপদ? না প্রভু, ওই অসুররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের তো কোনো সেনাপতি নেই, তাই আমরা এই যুদ্ধে জয়লাভ আমরা কিছুতেই করবো না, আমাদের পরাজয় হবে। তাই আমরা জয়লাভ করতে পারি কেমন করে? তুমি তারই উপায় বলে দাও প্রভু, তুমি তারই উপায় বলে দাও। আচ্ছা, তা এই ব্যাপার, তোমরা এক কাজ করো, আমি তো তোমাদের একটা উপদেশ দিচ্ছি। কি উপদেশ? না, আমার একজন বড় ভক্ত আছে, সেই ভক্ত তোমাদের যদি সেনাপতি হতে থাকতে পারে তবেই তোমাদের জয় নিশ্চিত, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তার সে কে? বিরাট পরাক্রমশালী, তেমনি বুদ্ধিমান, যেমনি বলবান, যার পিতার নাম হলো মানধাতা, রাজা মানধাতা। আর ওই রাজা মানধাতার পুত্রের নাম হলো ভক্ত মুচুকুন্দ। বোঝা গেল? কার পুত্র? মানধাতা। সেই মানধাতার পুত্র হলো মুচুকুন্দ। যাও, তোমরা সেই মানধাতাকে যদি তোমাদের সেনাপতি হিসেবে রাখতে পারো তবেই তোমাদের জয় নিশ্চিত, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। যেই না ভগবান অনুমতি প্রদান করলেন, সকল দেবতারা সেই স্বর্গ থেকে এলেন কোথায়? না সেই মর্তলোকে। আনন্দিতে সেই মর্তলোকে মুচুকুন্দের বাড়ির সামনে এসে ডাকছে, মুচুকুন্দ, ও মুচুকুন্দ। যেই না মুচুকুন্দ এসে দেখলো কি সকল দেবতাগণ দাঁড়িয়েছে। আরে যেই না দেবতাগণকে দেখলো, মুচুকুন্দ কি করলো? হাত জড়ো করে প্রণাম করলে। দেখুন, মুচুকুন্দ এত যোদ্ধা, এত পরাক্রমশালী, এত বুদ্ধি, যেমনি বুদ্ধি তেমনি বলবান, তবু কিন্তু দেবতাদের সামনে মাথাটা নত করলো। সকল দেবতাদের সামনে মাথাটা নত করলো। কিন্তু ভেবে দেখুন তো মাগো, আমাদের সমাজে কেউ যদি একটু উচ্চ পদে চলে যায় তাহলে সে ধরাকে সদক জ্ঞান মনে করে, তাই না? যদি মাস্টার হয়ে যায় তাহলে তো একবারে দেখভার মতো, নিজের বাবা মাকে সেবা করবে না, ভগবানের চরণে মাথা ঠুকতেই ভুলে যায়। কারণ তারা মনে করে কি, যা করে আমার বিজ্ঞান, ও ভগবান ভগবান বলে কিছু আমরা মানি না, যা করে আমার বিজ্ঞান। জানেন আমরা কতটা পড়েছি, আমরা কতটা শিক্ষা অর্জন করতে পেরেছি? ওমা, স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গর্বের সহিত বলছে কি, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু। যেই হিন্দুটা বলতে আজকে আমাদের সমাজে ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে। কারণ যদি একবার আপনি জোর গলায় বলে আমি হিন্দু, তা কি করবে? একবারে মস্তক ছেদন করে দেবে। তারা মস্তক ছেদন করছে। এখন আপনারা দেখেন না ফোনে কত মারপিট হচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের ভারতেই আরম্ভ হয়ে গেছে। ভারতে আরম্ভ হয় না? কত বাঙালিকে মেরে দিচ্ছে, কত বাঙালির ঘর জ্বালিয়ে দিচ্ছে, কত মন্দির সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে, হচ্ছে না? কেন না? আমরা বাঙালি হলাম ভীতু বাঙালি, আমাদের কোনো জোর নেই। এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে ঠিকই কথা, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষমতা হারিয়ে গেছে। আর মুসলমানরা যান, তারা দল বেঁধে, তাদের একটা মূর্তি যদি ভেঙেছে, তাদের দল বেঁধে আপনাদের 10টা মন্দিরটা ভেঙে দেবে। তারা একজোট আছে। তাহলে কি আমাদের সনাতন ধর্মের কোনো অস্তিত্ব নেই? কেন এমন হচ্ছে? তৎকালীন যুগ স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গিয়েছেন, আর গর্বের সহিত বলছে কি, আমি হলাম হিন্দু, আমি সনাতনী, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আর ছোট করার জন্য স্বামী বিবেকানন্দকে বলে উঠলেন কি, স্বামীজি আপনি বলুন তো
থেকে বড়? কোন ধর্ম সব থেকে বড়? স্বামীজি বলল আমি মুখে বলতে পারবো না, তোমরা এক কাজ করো, যা গীতা বাইবেল কোরআন যা কিছু আছে ওই টেবিলের মধ্যে রাখো, তারপর আমি বলছি। ওমা, স্বামীজিকে অপমান করার জন্য কি করেছে, শ্রীমদ ভাগবত গীতাটা নিচে রেখে তার উপরে যত বাইবেল গীতা কোরআন যা ছিল সব সাজিয়েছে। আর সাজিয়ে দিয়ে বলছে, স্বামীজি বলুন তো আপনি কোন ধর্মটা বড়? স্বামীজি হেসে বলে উঠলেন কি, আরে মশাই, আপনারা উত্তরটা তো করেই রেখে দিয়েছেন না। মানে আরে আপনাদের তো উত্তরটা করে রেখে দিয়েছেন, আমাকে কি বলা লাগবে? না আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আরে মশাই, যে ভার সইতে পারে সেই তো বড় বড় নিদাই গৌর হরি হরি। কি বললেন? যে ভার সইতে পারে সেই তো সর্ব থেকে বড়, সেই তো বড় হয়। আপনারা বিচার করে দেখুন তো, আমি যদি আমার শ্রীমদ ভাগবত গীতাটা টেনে নেই, তোমাদের ওই গীতা, তোমাদের ওই বাইবেল কোরআন কিছু থাকবে, সব হুড়ুড় করে পড়ে যাবে। বোঝা গেল? তাই স্বামী বিবেকানন্দ চিৎকার করে বলল, আমার সনাতন ধর্মের থেকে বড় কোনো আর ধর্ম হতেই পারে না, আমার সনাতন ধর্মটাই হলো বড় ধর্ম।